স্বাগত বাংলা নিউজ 24 এর শীর্ষ দশে। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নিব দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ খবর। সারা দেশে পুরোদমে নির্বাচনী জনসংযোগ চালাচ্ছে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। এর মাঝেই শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত অর্ধশত। বিএনপি এত খারাপ হলে জোটে থাকাকালীন মন্ত্রিত্ব ছাড়েননি কেন, জামায়াতকে তারেক রহমানের প্রশ্ন। কাল উত্তরবঙ্গের 3 জেলায় জনসভায় যোগ দেবেন তারেক রহমান। নির্বাচনী প্রচারে 11 দলের কর্মীদের উপর হামলার অভিযোগ জামায়াত আমিরের। ইসি ও গণমাধ্যম পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, পাঠাচ্ছে না পর্যবেক্ষক। সার্বভৌমত্বের প্রশ্নে নির্বাচন নিয়ে ভারত মতামত দেওয়ার অধিকার রাখে না, মন্তব্য তথ্য উপদেষ্টার। নির্বাচন উপলক্ষে আগামীকাল থেকে ঢাকা বিভাগের 4 জেলায় মাঠে নামবে 38 প্লাটুন বিজিবি। রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে বসবে চেকপোস্ট, প্রয়োজনে তল্লাশি। ডিজিটালাইজেশনের কথা বলা হলেও বাস্তবায়ন নেই, ডিজিটাল এক্সপোতে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই আন্দোলনকারী তরুণরাই একদিন বিশ্ব নেতৃত্ব দেবে বলে আশাবাদ। ভারতে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব। যুক্তরাষ্ট্রের শক্তি দেখাতে মধ্যপ্রাচ্যের আকাশে সামরিক মহড়া চালানোর ঘোষণা ট্রাম্পের। জবাবে হরমুজ প্রণালীর আকাশসীমা বন্ধ করে 3 দিনের নৌ মহড়া করছে ইরান। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত 3। পশ্চিম তীরেও চালাচ্ছে আগ্রাসন। 10,000 হামাস সদস্যকে পুলিশ বাহিনীতে রিক্রুট করার চেষ্টা। এবং টানা 5 ম্যাচ জয়ে নারী টি-20 বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বের ম্যাচে থাইল্যান্ডকে 39 রানে হারিয়ে সুপার 6-এর শীর্ষে নিগার সুলতানার দল। জুন-জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। আজ এই পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।